হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 13 নম্বর সেট, যার পরীক্ষা হয়েছিল 2021 জানুয়ারি মাসের 7 তারিখে। ওকে, প্রথম প্রশ্ন, নিচের কোনটি একটি মহারত্ন পিএসইউ? তো আগে জানতে হবে মহারত্ন পিএসইউ কি। মহারত্ন পিএসইউ এটা হচ্ছে ভারত সরকারের সর্ববৃহৎ কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এবার বিশেষ যোগ্যতা অনুযায়ী এই যে সিপিএসই, এগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়, এবং একটা হচ্ছে মহারত্ন, একটা হচ্ছে নবরত্ন, আর একটা হচ্ছে মিনি রত্ন। তো এই মহারত্ন পিএসইউ কি? তো এটা তোমাদের অপশান কি দিয়েছে? বিএসএনএল, আর একটা বিএইচইএল, এইচএএল, আর বিএসএসএল। তো এটা রাইট অ্যান্সার হবে বিএইচইএল। তাহলে বিএইচইএল হলো একটি মহারত্ন পিএসইউ। ওকে, নিচের কোন রাজ্যটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত? তো অপশান এতে আছে গুজরাট, অপশান বি আছে পাঞ্জাব, অপশান সি এ রাজস্থান, অপশান ডি হরিয়ানা। তো এটা রাইট অ্যান্সার হবে গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউআরএল কি? এটার ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো। ইউআরএল এর ফুল ফর্ম, এটা আইসিটি থেকে প্রশ্ন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, তো ইউআরএল কি? তো ইন্টারনেটে যখন আমরা কোনো একটা ওয়েব পেজ সার্চ করি, সেই সংস্থানের যে ঠিকানাটা সেটাকে নির্দেশ করে ইউআরএল। ওকে, তো ইউআরএল কি? তো অপশান এতে দেখো আছে অ্যাড্রেস অফ দ্য ওয়েব পেজ ডিসপ্লেড অন দ্য ইন্টারনেট। তো এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। তারাই ড্যাশ প্রথম ভারতে একটি সমুদ্র পথ আবিষ্কার করেছিল? অপশান ওয়ানে আছে পর্তুগিজ, অপশান টু এ ফ্রেঞ্চ, অপশান থ্রিতে ইংলিশ, আর অপশান ফোরে ডাচ। তো পর্তুগিজ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে এর প্রয়োগের সময় মোট অনুচ্ছেদের সংখ্যা ছিল, তখন মোট সংখ্যা কত ছিল? না 395টি। নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি সিড্যাক পুনে দ্বারা বাস্তবায়িত হয়েছে? তো এটা রাইট অ্যান্সার কি? না প্রজেক্ট জাটন, যেটা অপশান সি আছে। সেতু ভারতম কর্মসূচি কোন সালে চালু হয়? তো সেতু ভারতম কর্মসূচি কি? না ভারত সরকারের দ্বারা এটা কর্মসূচি, যেই সেতুগুলো আছে সেই সেতুগুলোর উন্নতি এবং নতুন সেতু নির্মাণের জন্য এই প্রজেক্টটা আনা হয়েছিল। এই প্রজেক্ট কি করে থাকে? না নতুন নতুন যে সেতুগুলো হয় সেগুলোকে সেগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে, তারপরে সেতু প্রশস্ত করে, এবং ওভারব্রিজের সাথে নতুন সেতু কিছু একটা নির্মাণের সময় এটা তার দেখাশোনা করে থাকে। তারপর রেল ক্রসিংয়ের সময় যেই দুর্ঘটনাগুলো হয়ে থাকে সেই দুর্ঘটনার সংখ্যা কমানোর কাজ করে থাকে। তো এইটা কত সালে এই প্রজেক্টটা চালু হয়? দেখো এখানে কোশ্চেন করেছে এই কর্মসূচি কোন সালে চালু হয়? তো এই কর্মসূচি চালু হয় 2016 সালে। নিচের কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9টি রত্ন? তো কে? না বরাহ মিহির। তো বরাহ মিহিরা অপশান ডিতে আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। সমুদ্র বিমান পরিষেবা পরিচালনকারী প্রথম দ্বীপ হলো? না আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে? এটার অ্যান্সার তো ভিজিবল হচ্ছে, তো এটা অপশান 2 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। জনগণের মোট সদস্য সংখ্যার 15%। ওকে, ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত কোথায়? না ভাদোদারা, গুজরাটে। ঠিক আছে, এখানেই ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছিল। ভারতে খিলাফত আন্দোলন সম্পর্কে সঠিক কি? দেখো খিলাফত আন্দোলন এটা কত সালে হয়েছিল? আগেও এটা আমি আলোচনা করেছি তোমাদের সাথে। 1919 শুরু হয় এবং 1922 পর্যন্ত চলেছিল।
এটা কি না, এই আন্দোলনটা কি না, এখানে মুসলিমদের এটা একটা রাজনৈতিক প্রচার, এবং এক্ষেত্রে এটা কি করা হয়, মানে এটা কি চেয়েছিল না, হিন্দু মুসলমানদের মধ্যে একটা ঐক্য চেয়েছিল, এবং গান্ধীজি অসহযোগ আন্দোলনও এটার সাথে সম্পর্কিত ছিল। ওকে, আর এই খিলাফত আন্দোলনের সময়ে সর্বভারতীয় খিলাফত কমিটিও গঠিত হয়েছিল। তো এটা কত সালে, 1919 থেকে 1922 সাল পর্যন্ত চলেছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং দেখো এখানে কি চেয়েছে, মানে প্রশ্নটা কি জানতে চেয়েছে যে ভারতে খিলাফত আন্দোলন সম্পর্কে সঠিক কি। এটি ছিল, অপশান এ তে বলেছি, এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন। অপশান বি, এটি ছিল পাকিস্তানের দাবিতে একটি আন্দোলন। অপশান সি আছে, এটি ছিল ভারতে মুঘল রাজ পরিবার পুনরুদ্ধারের আন্দোলন। আর অপশান ডি আছে, এটি ছিল জালিয়ানওয়ালাবাগের গণহত্যার বিরুদ্ধে আন্দোলন। তো এটা দেখো, এটা অপশান এ হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন। ওকে, ভারতমালা পরিবেশনার সাথে যুক্ত কি না, অপশান এ তে বলেছে পোর্টস, অপশান বি এ টেলিকম, অপশান সি এ রেলওয়েজ, আর অপশান ডি হাইওয়েজ। তো হাইওয়েজ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। কে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তৈরি করেছেন? ওকে, তো দেখো এটার কি হবে না অ্যান্সার, তোমরা সবাই জানো জন ম্যাকার্থি, যেটা অপশান সি আছে। ভারতে সদর দপ্তর থাকা আন্তঃসরকারি চুক্তিভিত্তিক সংস্থা হলো কি না, অপশান এ তে আছে OECD, অপশান বি আছে ISA, অপশান সি আছে ন্যাটো, আর অপশান ডি ATS। তো ISA এটা হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। মিল্কি ওয়ে নিকটতম সর্পিল ছায়াপথ হলো, মিল্কি ওয়ে সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে থাকবে, তাহলে তোমরা আরও যেই সমস্ত প্রশ্ন এখন আলোচনা হচ্ছে সেগুলো তোমরা আগের সাথে রিলেট করতে পারবে। তো এটা রাইট অ্যান্সার কি হবে না, অন্দরমেদা গ্যালাক্সি, যেটা দেখো অপশান বি তে আছে। ভারতে অশোকের অন্তঃসরণের প্রাচীনতম পাঠোদ্ধার করা এপিগ্রাফিটি কোন লিপিতে লেখা হয়েছিল? আচ্ছা, অপশান এ তে আছে হরপ্পান, অপশান বি আছে খরস্তি, অপশান বি তে আছে খরস্তি, অপশান সি আছে দেবনগরী, অপশান ডি এ ব্রাহ্মী। তো ব্রাহ্মী হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান তোমরা সবাই জানো, এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যেটা দেখো অপশান ডি তে আছে। তো এনার সম্পর্কে তো এর আগেও আমি বিস্তারিত আলোচনা করেছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা এনার সম্পর্কে অবশ্যই ভালো করে পরিচিত হবে এবং আগের ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলোর মধ্যে কোনটা দেখো না, গ্রাফিক্স হয়ে যাবে এটার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির সাথে যুক্ত কি না, দেখো অপশান এ তে বলেছে পিস, অপশান বি এ লিটারেচার, অপশান সি এ মেডিসিন, আর অপশান ডি এ ফিজিওলজি। তো সাহিত্য যে লিটারেচার যেটা আছে অপশান বি এ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। হলুদ ভেস্টের প্রতিবাদ কোন দেশের সাথে যুক্ত? এটা কোন দেশের সাথে যুক্ত না, ফ্রান্সের সাথে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল কোন বছরে? অপশান এ তে বলেছে 2012, অপশান বি এ 2007, অপশান সি এ 2002, অপশান ডি এ 2005। তো 2005 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। 2005 সালে এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল। নিচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত নয়? দেখো নয় কে হবে না, ওস্তাদ আমজাদ আলী খান, আর বাদ বাকি যেগুলো আছে দেখো তারা সবাই বাদ্যযন্ত্রের সাথে, বাদ্যযন্ত্র সন্তুরের সাথে সবাই বাকিরা যুক্ত ছিলেন। কোয়ার্টজাইট এক ড্যাশ ধরনের শিলা, এটা হচ্ছে রূপান্তরিত শিলা। এবার আমরা জানি যে শিলা ক প্রকার না, 3 প্রকার। একটা হচ্ছে আগ্নেয় শিলা, যে শিলাকে কি বলা হয়ে থাকে, প্রাচীন শিলাও বলা হয়ে থাকে, এটা সর্বপ্রথম শিলা। তারপরে এই প্রাচীন শিলা থেকে, ঠিক আছে, এই শিলা ভেঙে গিয়ে নদী গর্ভে বা কোনো জলাশয়ে যখন মানে এটা জমা হয়, এই জমা হতে হতে এটা পলি আকারে জমা হয়, তো এর বিভিন্ন লেয়ার জমতে জমতে জমতে
এর মধ্যে এটা তৈরি হয়, পাললিক শিলা তৈরি হয়, এটা জমতে জমতে পাললিক শিলা তৈরি হয় এবং পাললিক শিলা থেকে পরবর্তীকালে রূপান্তরিত শিলা তৈরি হয়ে থাকে। আর এই পাললিক শিলাতে কি হয় না, এই সমস্ত পলিগুলো যখন জমতে থাকে কোনো নদীগর্ভে বা জলাশয়ে, তখন কোনো মাছ বা কোনো কিছু তখন তার মধ্যে চাপা পড়ে যায় এবং কোনো প্রাণী হতে পারে, তো চাপা পড়ে যায়। সেই চাপা বহু বছর পর সেটা তখন কি হয় না, সেই তার গায়ে ছাপ থেকে যায়, সেই যেটা চাপা পড়ে গেল সেটা ছাপ থেকে যায়, সেই ছাপটাকেই বলা হয়ে থাকে জীবাশ্ম। ক্লিয়ার? পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো এই পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য এটার অবস্থিত ওয়ারাঙ্গাল। তো এটা তেলেঙ্গানা রাজ্যের পাখাল হ্রদ সংলগ্ন জায়গায় এটা অবস্থিত। তো এই পাখাল যে অভয়ারণ্যটা আছে, পাখাল যে বন্যপ্রাণী অভয়ারণ্যটা আছে, সেখানে বাঘ, চিতাবাঘ, তারপরে চারশিংওয়ালা হরিণ, তারপর নীলগাই, এই সমস্ত বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। ভারতীয় মহাকাশ কর্মসূচি ভারত সরকার কর্তৃক INCOSPAR স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে বলে জানা যায়। কত সালে? এখানে সালটা জানতে চেয়েছে, তো এটার অ্যান্সার হবে 1962 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন? দেখো চরমপন্থী নেতাদের তোমরা কিভাবে মনে রাখবে? চরমপন্থী নেতা লাল বাল পাল, ঠিক আছে? এই লাল বাল পাল ত্রয়ী বলা হয়ে থাকে তিনজনাকে একসাথে। এই যে লাল, ইনি হলেন লালা লাজপত রায়, লালা লাজপত ইনি হলেন বাল গঙ্গাধর তিলক। আর পাল হলেন বিপিন চন্দ্র পাল। আর একজন আছেন, তিনি হলেন চরমপন্থী নেতা, আরেকজন নাম খুবই পরিচিত, তিনি হলেন অরবিন্দ ঘোষ। তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবার থেকে। চরমপন্থী নেতা এই যে লাল বাল পাল, এই এনাদের মনে রাখবে তোমরা, আর অরবিন্দ ঘোষ। ওকে? আর এই যে এখানে তাহলে দেখো তোমরা অপশান এলিমিনেট করতে পারবে। চরমপন্থী নেতা নন কোশ্চেনে চেয়েছে, দেখো শ্রী অরবিন্দ ঘোষ আমি লিখে দিয়েছি যে তিনি কি ছিলেন, তিনি চরমপন্থী নেতা ছিলেন। বালগঙ্গাধর তিলক সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখতে, আর বিপিন চন্দ্র পাল সেটাও পেয়ে যাচ্ছ। তাহলে এখানে নয়, কোনটা না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবার যদি কোশ্চেনে আসে যে নরমপন্থী নেতাদের নাম, তাহলে কি হবে না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, দাদা ভাই নৌরোজি, আরও অনেকে আছে। তো তোমরা একটু এগুলো নিজেরা পড়াশোনা করবে, আর আমি তো পরবর্তীকালে আরও আলোচনা করব অন্যান্য প্রশ্নের সাথে। ওকে? হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে? তো কোথায় না, গোরক্ষপুরে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। কাকে ভূগোলের জনক বলা হয়? এটা তো আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি, ভূগোলের জনক বলা হয়ে থাকে এরাটোস্থেনিসকে। আর ইতিহাসে যদি চাই তাহলে ইতিহাসের কি হবে না, হেরোডোটাস। ওকে? তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো দেখো আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে, আমি প্রতিদিনই বলে থাকি, প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, এখানে তোমরা নির্দ্বিধায় সবাই জয়েন করতে পারো। এই হোয়াটসঅ্যাপে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা তোমাদের জয়েন করিয়ে নেবো। এখানে তোমরা ফুল গাইড পেয়ে থাকবে এবং তোমরা ভালো করে পড়াশোনা করো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।